বীরভূমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ লোকসভা ভোট, অনুব্রতহীন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সংগঠনে কি রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে? নজর থাকবে সেদিকে। ইতিমধ্যে বীরভূমে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি, ইতিমধ্যেই যে রানাবিতানে মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রবেশ করলেন। প্রসেনজিৎ, শুরু করে যারা কোর কমিটিতে রয়েছেন সদস্যজন, তার পাশাপাশি অন্যদিকে কিন্তু কাজল শেখ, জেলা সভাধিপতি বীরভূম জেলা, তিনিও কিন্তু এই আজকে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর রানাবিতানে প্রবেশ করেন এবং এখানেই এক প্রস্তর বৈঠক হবার একটি সম্ভাবনা রয়েছে। এবং সেই বৈঠক থেকেই কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বৈঠক থেকে কিন্তু যেহেতু কোর কমিটিতে কাজল শেখকে সরিয়ে দেওয়া, অর্থাৎ সভাধিপতি কাজল শেখকে কোর কমিটি থেকে বাদ দেওয়ার পরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে বা যে বারবার বীরভূম জেলায় গোষ্ঠী দ্বন্দ্বর ছবি সামনে এসছে, সেখানে সেই নিয়ে কিন্তু আজকে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিটিরও পরিবর্তন ঘটতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন। এবং তুমি যেমনটা জানো যে লোকসভা নির্বাচনের আগে বীরভূম যে লোকসভা কেন্দ্র, সেটাই কার্যত পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফর। এবং আজকে তিনি রাত্রিবাস করার পর কালকে যে সিউড়িতে তিনি সরকারি জনসভা করবেন, বক্তব্য রাখছেন তার বিষয়ে পাশাপাশি। অডিও কেটে যাচ্ছে প্রসেনজিৎ, আমরা কথা বলবো, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, যেমনটা জানা ছিল আজ রাত্রিবাসের পর কাল কর্মসূচি রয়েছে সিউড়িতে, সরকারি জনসভা রয়েছে, সেখানেও থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভা ভোটের আগে পাখির চোখ বীরভূম, তার কারণ অন্যতম সংগঠক দলের অনুব্রত মণ্ডল নেই। এবারের লোকসভা নির্বাচনে যাবে দল তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ছাড়াই বীরভূমে। আর সেই জায়গায় থেকে দাঁড়িয়ে একাধিকবার এই সংগঠনে বিশেষ নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার বীরভূমে পৌঁছেছেন তিনি। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রসেনজিৎ, আমরা দেখেছিলাম কাজল শেখকে কোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর একাধিক জল্পনা ছড়িয়েছিল এবং তারপর মুখ্যমন্ত্রীর এবার বীরভূমে আসা এবং আগামীকাল বীরভূমে তার একাধিক কর্মসূচি রয়েছে। কতটা গুরুত্বপূর্ণ? এবং তুমি যেটা জানাচ্ছিলে যে কাজল শেখ উপস্থিত রয়েছে, দেখো কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি রাজনৈতিক ভাবে যদি দেখো, তাহলে বীরভূম যে দুটি লোক ছিল সে জায়গায় তৃণমূলের পাখির চোখ রয়েছে এবং অনুব্রতহীন বীরভূমে এই প্রথম কিন্তু বীরভূমে লোকসভা নির্বাচন হতে চলেছে। যদিও তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচন অনুব্রতহীন ভাবেই তারা কাটিয়েছেন, ফলে তারা অনেকটাই কনফিডেন্স বেশি রয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কনফিডেন্স সেটাই কিন্তু আজকের যেই নেতাকর্মীদের সঙ্গে বৈঠক বা কথাবার্তা সেখান থেকেই স্পষ্ট হবে। এবং তার পাশাপাশি যেহেতু কাজল শেখকে কোর কমিটি থেকে বের করার পর যে বিতর্ক, যে বারবার বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, নানান ঘটনা আমরা দেখেছি, সে জায়গায় দাঁড়িয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি বার্তা দেন এবং এই কোর কমিটির কোনো পরিবর্তন ঘটে কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নেতাকর্মীদের কি কি বার্তা দেন, কি কি কর্মসূচির কথা বলেন, সেগুলোও কিন্তু যথেষ্ট দেখার বিষয় হয়ে দাঁড়াবে। এবং লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিকভাবে যে একের পর এক সমীকরণ গড়ে উঠছে বিভিন্ন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে, সেই সমীকরণগুলি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চোখে রাখেন, এমনটাই কিন্তু আমরা পূর্বতন সময় দেখেছি। ফলে সেই বিষয়গুলিকে নিয়ে তিনি কি কি মন্তব্য করছেন, দলীয় নির্দেশে দলীয় কর্মীদেরকে বা নেতাদেরকে যারা রয়েছেন তাদেরকে তিনি কি নির্দেশ শিক্ষা দিচ্ছেন। পাশাপাশি বীরভূম জেলা যেহেতু অনুব্রতহীন, সেহেতু কোর কমিটি নির্বাচন পরিচালনা করবেন, ফলে সেই জায়গায় কোর কমিটির কোনো পরিবর্তন ঘটছে কিনা। কারণ সম্প্রতি কোর কমিটিকে ছোট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম যে 9 জন থেকে 5 জনের সদস্য তৈরি করেছেন। ফলে সেই জায়গায় কোর কমিটি বৃদ্ধি ঘটে কিনা, কাজল শেখ ফিরে আসেন কিনা এবং তার পাশাপাশি কোর কমিটিকে আরো অন্যভাবে পরিবর্তন তিনি করেন কিনা, সেগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। এবং মুখ্যমন্ত্রীর সফরে প্রত্যেক তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু সেদিকেই এখন তাকিয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।